মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। বীরভূম জেলার সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান গীতাঞ্জলি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয়। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, অনুব্রত মণ্ডল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জিত ভট্টাচার্য, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। নাটক থেকে শিক্ষা জগৎ যার অবাধ পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় শ্রী ব্রাত্য বসু মহোদয়, তাকে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের অকুণ্ঠ সম্মান, কৃতজ্ঞতা, অভিনন্দন। শ্রী বিকাশ রায় চৌধুরী রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সম্মানীয় শ্রী গগন সরকার, আমাদের মধ্যে রয়েছেন সাহিত্য বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী গ্রহণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের নয়নমণি, আমার আপনার সর্বস্তরের শিক্ষকদের, অধ্যাপককে এবং অবশ্যই ছাত্রদের প্রিয় মুখ সম্মানীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়কে, যার পথপ্রদর্শিত পথে শিক্ষার অগ্রগতির ধারাকে সামনে রেখে এবং শিক্ষার সেই ক্রমিক অগ্রগতিকে যিনি সুচারু রূপ দিতে চলেছেন, সেই ব্রাত্য বসুকে আমরা এই মুহূর্তে আমাদের প্রাণের ভালোবাসা দিয়ে বরণ করে নিলাম। যিনি বীরভূমের সমাজের ক্ষেত্রে সদা ভাস্কর সূর্য, যার প্রদর্শিত পথে বীরভূম আলোকিত, বীরভূম উজ্জ্বলিত, বীরভূম পথে বলে, যিনি বলেন জনসেবা আমার ব্রত, আর আমরা বলি কান্নার অনুব্রত। তাই জনসেবাকে ব্রত করে মানুষের সঙ্গে নিয়ে যিনি এগিয়ে চলেছেন, সে সম্মানীয় বিকেল, আরামপ্রদ বিকেল। আমার খুব ভালো লাগছে যে আজকে কেষ্টদা, আমি শেষ মিটিংটা এখানে করতে এসে বলেছিলাম যে আমি এই আমার সঙ্গে স্টেজে আজকে কেষ্টদা নেই, এই প্রথম বীরভূমের কোনো মিটিংয়ে আমি বলে গিয়েছিলাম প্রলয় আমার বিপিএসসি চেয়ারম্যান এবং আমি এখানে আপনাদের জানিয়ে রাখি আমি এখানে কিন্তু ঠিক শিক্ষামন্ত্রী হিসেবে আসলে তৃণমূল শিক্ষা দলের চেয়ারম্যান, এটা আমাদের রাজনৈতিক দল থেকে এটা আমাদের করা হচ্ছে। আমি পরের মিটিংটা আমি বলে গিয়েছিলাম যে আমি নিশ্চিত আমি আজকে এখানে বলে যাচ্ছি, যেটা একটা শীতের পরন্ত বিকেল ছিল। আমি বলে গিয়েছিলাম পরের মিটিংটা আমি এখানে একসঙ্গে বীরভূম যার নামের সঙ্গে সমর্থক সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি আজকে পরের মিটিংটা করব এবং এটা আজকে ঘটেছে। আমি যেটা বলেছিলাম সেটা সত্য হয়েছে। আজকে কৃষ্ণদা আছেন, আমার খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর ওনার সঙ্গে আমার আজকে দেখাও মুখোমুখি, বহুদিন পর। আজকে কৃষ্ণদা যেমন আছেন বীরভূমের, যিনি শিক্ষা যারা এখানে তোমরা সবাই আছো, আমি তোমাদের অনেক ছোট, তোমার কি নমস্কার বা সালাম বা জোহার এগুলো তোমাদের অভিভাবকদের আমি জানাবো, আর তোমাদের অনেক শুভেচ্ছা। অনেক তোমরা যারা আজকে সম্বর্ধনা পাবে, পুরস্কৃত হবে, আমি তোমাদের জন্য আরো দু একটা কথা আমি বলবো, সেটা পরে বলছি। কিন্তু এই যে তোমাদের জন্য সব থেকে বেশি আমি উদ্বেগ, কনসার্ন আমি সবসময় দেখেছি অনুব্রত মণ্ডলের মধ্যে আছে। তিনি সবসময় আমায় জানিয়েছেন এই গত 6 মাস যাবৎ যে এই স্কুলে এই হয়নি, ওই কলেজে এই হয়নি, এই জায়গায় এই করা দরকার, ওই জায়গায় অমুক কমিটি নেই। এইটা সারাক্ষণ আমাকে জানিয়ে গেছেন। আর তার সঙ্গে যোগ্য যিনি সংঘ থেকে চলেছেন, তিনি আমার মন্ত্রিসভার সহকর্মী, আমার অগ্রজ প্রথম সিনিয়র। তিনিও 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ক্যাবিনেটে তিনি আছেন। আমার চন্দ্রনাথ সিনহা আমার মনে করছে শেষ যেটা এসেছিলাম আমি, সেখানে এই কৃষ্ণদার উপরে বই বেরিয়েছিল, এইখানে খেলা হবে। সেই বইটার উদ্বোধন এই গীতাঞ্জলি মঞ্চ থেকে, রবীন্দ্রনাথের অমর সৃষ্টি নামাঙ্কিত মঞ্চ, সেখান থেকেই খেলা হবে।
বইটা বেরিয়েছে। তার লেখক এখানে উপস্থিত আমার বন্ধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বহু বছরের চেনা। আজকাল ফ্রিল্যান্স সাংবাদিক করতেন, ইদানিং একটা পত্রিকায় তার ধারাবাহিক স্মৃতিকথা বেরোচ্ছে কিভাবে সাংবাদিকতা করেছেন। তো ওই বইটায় আমি এই কৃষ্ণদার উত্থান, এই আমার এখানে বিকাশদা বসে আছেন, আমার আরেক সহকর্মী, লীলাবতী আছেন আমার আরেক সহকর্মী বিধানসভায়, এদিকে আমি তো চন্দ্রনাথের কথা বললাম, মিউনিসিপ্যালিটির চেয়ারপারসনের নিকটজন এখানে আছে। আর সব থেকে বড় কথা, আমার খুবই কাছের সহকর্মী গগন সরকার এখানে বসে আছেন, যিনি আমার শিক্ষা বন্ধুর প্রকৃত বন্ধু। এমন বন্ধু আর কি আছে বলো তোমার মতো গগন, তাই না? তো এই সবাই মিলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আরো আমার যারা এখানে শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধু সহকর্মী যারা আছেন, আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার গণমাধ্যমের বন্ধুরা এখানে আছে। তো চন্দ্রনাথের লেখার বইটা থেকে আমি যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে বোলপুরের রাজনীতির বিন্যাস বা বীরভূম জেলার রাজনীতির বিন্যাস। তার মধ্যে থেকে অনুব্রত মণ্ডল কিভাবে উঠে এলেন, অনুব্রত মণ্ডল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বিশ্বাসভাজন কাছের লোক হয়ে উঠলেন, এবং বীরভূমের রাজনীতির সেই যে চড়াই উতরাইময় যে নানা রকম প্যাটার্ন, তার যে পলিটিক্যাল যে ননসেন্স, একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় মাননীয় প্রয়াত আমাদের প্রাক্তন সাংসদ, তার সম্পর্কে, তার সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক, এলাকা ধীরে ধীরে কিভাবে আস্তে আস্তে তৃণমূলে পরিণত হয়ে যাচ্ছে, এই ট্রানজিশন, এই সন্ধিক্ষণটা খুব দক্ষতার সঙ্গে চন্দ্রনাথ দেখিয়েছে। আমার আরেক সহকর্মী এখানে আছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য, তিনি এখানে এসছেন। তাকেও অনেক ধন্যবাদ, আপনি যে রাজনৈতিক সভায় এলেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বিজন সরকার এখানে আছে আমার আরেক সহকর্মী, সে অবশ্যই এই মাধ্যমিক শিক্ষা সেলের, সে হচ্ছে প্রেসিডেন্ট, গোটা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রেসিডেন্ট। আর আপনারা আছেন। তো আমি এটা বলতে পারি যে বীরভূম সবসময় খুবই আমাদের দলে, যেহেতু আমাদের দলীয় মিটিং, এটা দলের জায়গা থেকে বলতে পারি, দল এখানে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভূতপূর্ব তার যে 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 প্রত্যেকটা জায়গায় যে 94টা প্রকল্প, এটাকে যদি কোনো জেলা ঠিকঠাকভাবে রেসিপ্রোকেট করে থাকে, উত্তর দিয়ে থাকে, প্রণাম জানিয়ে থাকে, সম্মান জানিয়ে থাকে এবং ফেরত দিয়ে থাকে, তার নাম বীরভূম জেলা। যার ফলে প্রণয় আমার ভাতৃপ্রতিম শিক্ষক, আমার সহকর্মী, ডিপিএসসি চেয়ারম্যানও সে বটে, প্রলয় যখন আমাকে বীরভূম জেলায় কোনো অনুষ্ঠানে ডাকে, আমি বারবার আসতে চাই, কারণ এটা এমন একটা জেলা যেটাতে তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব, তার উন্নয়ন, এবং আমার আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক যে দক্ষতা, সেটাকে এই জেলায় যদি পাখির চোখের মতো করে কেউ একেবারে তার প্রতিফলন ঘুরিয়ে থাকেন, সেই তার অনুব্রত মণ্ডল আছেন, বাবা বাকি সংগঠনের অনেকে বসে আছেন, আরো অনেক মানুষ আছেন। আমি এটা বলতে পারি যে তোমরা আজকে যেখানে সংগঠিত হচ্ছ, তোমরা আজকে যে তোমাদের শুভেচ্ছা জানানো হচ্ছে, এটা আমার মনে হয় বীরভূমের রবীন্দ্রনাথ যে শিশুতীর্থ কবিতা লিখেছিলেন, সেই শিশুতীর্থের আজকে সত্যিকারের একটা শিশুতীর্থের একটা সমাবেশ আজকে এখানে বসে গেছে। আমি একটা কথাই বলতে পারি তোমাদের, প্রলয় বলেছে তোমরা ফোকাস রাখো, তোমরা জীবনে অর্জন করো, তোমরা জীবনে আরো উন্নতি করো, কিন্তু এইটা জেনে রাখবে যে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত থেকে আলাদা, সেটা একটা খুব সুন্দর উদাহরণ আমি তোমাদের দিতে পারি। কথাটা অবশ্য আমার কথা নয়,